কৃতিকা ট্রাভেলগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি রাজা। আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, কেননা রিসেন্টলি আমি দার্জিলিং ভিজিট করে এসেছি। এবার যারা দার্জিলিংয়ের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। দার্জিলিংয়ে প্রথম দিন গিয়ে নিয়ে ম্যাল রোডটাকে আমি ভালোভাবে এক্সপ্লোর করেছিলাম। সব দিকে যাওয়া হয়নি, কিন্তু বিকেল থেকে রাত্রি অবধি আমরা সবাই মিলে যতজন আমরা গেছিলাম, 6 জন 6.5 জন কৃতিকাকে নিয়ে, আমরা বেশ ভালো সুন্দরভাবে ম্যাল রোডটাকে এক্সপ্লোর করেছিলাম। জাস্ট সেটাকেই আপনাদেরকে তুলে ধরবো যে আমরা কি কি করেছি, কিভাবে কাটিয়েছি। আপনারা যদি দার্জিলিং যান বা ভাবনা চিন্তা করছেন, তাহলে আপনারা কিভাবে সন্ধ্যা বিকাল ওখানে কাটাবেন, কি খাবেন, কি মার্কেটিং করবেন, সবকিছুই আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি রিসেন্টলি তিনচুলে অ্যান্ড দার্জিলিং ট্যুরটা কমপ্লিট করেছি, তার ভিডিও আপনার চ্যানেলে দেওয়া আছে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। দার্জিলিং এর বহু চর্চিত মল রোড। এখন তো মোটামুটি বিকেল কটা 5:30 বাজতে যায়। হালকা হালকা করে ভিড় স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি যত রাত বাড়ে তত ভিড় বাড়ে, আরো ভিড় বাড়বে। 16 আনা বাঙালিদের একটা ভালো অপশন। One hour later. এই দেখ কে কোথায় এসছিস বলতো? এই যে কোথায় এসছিস? এটা কোন জায়গা বলতো? দার্জিলিং। ঠিক 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 ঠিক, একদম ঠিক। এখন কোথায় যাচ্ছিস বলতো? বলো মল রোড যাচ্ছি। এটাই তো মল রোড। মানে এটা দার্জিলিং নাকি ধর্মতলা? আজকে তো থার্সডে, আজকে উইকডে, কালকে তো পুরোপুরি নিউ মার্কেট হয়ে যাবে। হ্যাঁ। এটা হচ্ছে বিউটি অফ দার্জিলিং। এটা হচ্ছে হোটেল লাদেন লা। প্রচুর মানুষের সমাগম আজকে। হ্যাঁ, আমরা এদিক দিয়েই এসছি। দু 2016-তে এসছিলাম, আর 2025-এ একটা লম্বা সময়, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এই যে 16 আনা বাঙালি। দাম নেবে না আমাদের নিচে, যেটা বেশি সেটা হয়তো কম না। এটা হচ্ছে এন্ট্রেন্স 16 আনা বাঙালি।
1200 টাকা 200 টাকা এই যে না 4-5 টাকা আর এখানে শপিং, স্ট্রিট শপিং, স্ট্রিট শপিং, তাই না? নেপালি শল, এগুলো গ্রিন কালার। হ্যাঁ হ্যাঁ এটা তুমি অনেক নিয়েছো বাবা ওইদিকে ঢুকিয়ে কি পিঙ্কি নিচ্ছিস নাকি? মা নেবে বলছে আচ্ছা, আমরাও নিতে পারি, দেখতে পারিস। সামনে আবার কেমেন্টাস আছে, জিজ্ঞাসা করতে গেছিলাম। সন্ধ্যে 8টার মধ্যে ওদের বন্ধ হয়ে যায়। কালকে সকাল 8টার থেকে আবার ব্রেকফাস্ট শুরু হবে। জিজ্ঞাসা করাম কটার থেকে লাইন দেবো, বললো 7:30টার মধ্যে চলে আসবেন। হ্যাঁ সুন্দর আছে। আর গ্লিনারিজ আছে ওইদিকে। এখন বাজে সন্ধ্যে 8টা, তো ভাবলাম ডিনারটা করেই একবারে মল রোডের দিকে এগোবো। এটা হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্স। ওখানে একটা বড় জায়গা আছে, বাট ওখানে একটু ক্লিন করতে হবে। পপকর্ন পড়ে আছে অনেক। একটু ক্লিন করে দিন ওটা। এটা নাকি এটা বলছি? এটাও তো একই। না এটা বলছি। আউটার লুকটা এরকম। ছোট না? না ছোট না, ওটাই বরঞ্চ বড় আছে, দুটো মিলিয়েছে। এটা এতটুকু। আমরা ঢুকেছিলাম খাবার খেতে, কিন্তু খাবারের দাম দেখে এতটাই মানে বেশি লাগলো যে আর আমরা এখানে আর ডিনার করিনি। তো যেহেতু গ্লিনারিজও সামনে ছিল আর হাতে সময়ও ছিল, তাই আমরা গ্লিনারিজে চলে গেছিলাম ডিনার করতে। সেখানে গিয়ে আমরা রাতে ডিনারটা সেরেছি। তাহলে আমি দাদুকে বলে দেবো। চিকেন কারি একটা নিচ্ছি, তাই তো? চিকেন কারি dinner, plain rice, peas, pulao and biryani, তার সাথে কিছু চিকেন ডিশেস, চিলি চিকেন, চিকেন কষা। সেই বিখ্যাত স্পটে বিখ্যাত ছবি তোলা। তো আমিও ছবির সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি তাদের। তোরা দাঁড়িয়ে পর। 9:30 আর মল পুরো ফাঁকা। বন্ধ তো ভালো